আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হাজারিনাক স্যারের বইয়ের অনুশীলনী ভিত্তিক ম্যাথ ক্লাসে। আচ্ছা, আমরা অনুশীলনী ম্যাথগুলো ধারাবাহিকভাবে সলভ করার চেষ্টা করছিলাম। তার ধারাবাহিকতা আজকে 3 নম্বর ম্যাথটা আমরা সলভটা একটু দেখি। আচ্ছা, 3 নম্বর ম্যাথের কোয়েশনে কি বলছে? চট্টগ্রামের চট্টগ্রামে কি দত্ত জুয়েলার্স মেয়েদের জন্য ইমিটেশন চেইন তৈরি করে কম দামের ধাতুর তৈরি 10টি চেইনের উপর গোল্ডের প্রলেপ দিতে দ্রবণে গোল্ড অ্যানোড ব্যবহার করে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট যাবৎ পরিচালনা করা হলো। প্রতি 10 গ্রাম গোল্ডের দাম কত? 40,000 টাকা হলে প্রতি চেইনে কত টাকার গোল্ড ব্যবহৃত হয়েছে সেটা আমার থেকে জানতে চাইছে। আচ্ছা, তো 10টি চেইনের উপর গোল্ডের প্রলেপ দিতে গোল্ড লবণের দ্রবণে অ্যানোড ব্যবহার করে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট যাবৎ পরিচালনা করা হলো। আচ্ছা, এখানে তো বলে নাই আমাকে যে 10 মিনিট এবং 5 এম্পিয়ার বিদ্যুৎ দেওয়ার পর মানে কতটুকু গোল্ড জমা হয়েছে বা কতটুকু গোল্ডের পরিমাণ ছিল, বাট এটা তো আমি চাইলে বাইর করতে পারি। তো প্রথমে এটা বের করে ফেলি যে 10টা চেইনে কী পরিমাণ গোল্ড মানে ব্যবহৃত হয়েছে আর কি। সো এখানে দেখো তো কী কী দেওয়া আছে। আচ্ছা, এখানে প্রথমত আমার কাছে দেওয়া আছে, দেখো আইটা দেওয়া আছে ঠিক না? আই হইতেছে কত? 5 এম্পিয়ার। আচ্ছা, ডি হইতেছে কত? 10 মিনিট। আচ্ছা, এটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হয়? 600 সেকেন্ড। ওকে। আচ্ছা, এরপরে এখানে দেখো তো গোল্ড যেটা আমরা যে সূত্র পড়ছিলাম ডাব্লিউ সমান সমান MIT ডিভাইডেড বাই NF। দেখো এখানে গোল্ডের এম এর মানটা কত? এম এর মানটা কিন্তু ওরা অলরেডি এখানে বলে দিচ্ছে কত? 196.97। আচ্ছা, এই যে দেখো গোল্ড কি হিসেবে আছে? 3+, এটাও কিন্তু কোয়েশ্চনে অলরেডি দেওয়া আছে। তাহলে এন এর মানটা কত নিব আমি? 3। আর ফেয়ারের মান যেটা, এটা তো আমাদের মুখস্থ, এটা হইতেছে কত? 96,500। তাহলে এখানে কি এখন আমাকে বাইর করতে হইব যে মানে কতটুকু গোল্ড ব্যবহৃত হয়েছিল, 10টা চেইনে কতটুকু গোল্ড ব্যবহৃত হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা জানি কি? আমরা জানি ডাব্লিউ সমান সমান কি? MIT ডিভাইডেড বাই NF, এটাই তো। আচ্ছা, তাহলে এখানে এম এর মানটা বসাই। এম এর মান হইতেছে 196.97। আচ্ছা, আই এর মানটা বসাই। আই এর মান হইতেছে 5। আচ্ছা, টির মানটা হইতেছে কত? 600, এদিকে একটু জায়গা কম। আচ্ছা, এরপর লিখে ফেললাম। আর এন এর মানটা কত লিখছিলাম? 3। আর এফ এর মান কত? 96,500। আচ্ছা, আমরা যদি এখন এই যে মানগুলো আছে এটাকে যদি ক্যালকুলেটারে বসাই, তাহলে কত আসে আমরা একটু দেখি। আচ্ছা, যদি ক্যালকুলেটারে বসাই, দেখো এখানে কত ছিল? প্রথমে ছিল 196.97 ইন্টু কত? ইন্টু হইতেছে 5 ইন্টু 600 ডিভাইডেড বাই 3 ইন্টু 96,500। দেখো তো কত আসে? 2.0411, মানে এইরকম আর কি, 2.0411। তাহলে এটা লিখে ফেলি 2.0411 গ্রাম। তাহলে দেখো তো এখানে মানে 10টা চেনে কত গ্রাম গোল্ড ব্যবহৃত হয়েছিল? 2.0411 গ্রাম, ঠিক না? এটা 10টা চেনে ব্যবহার করা হয়েছে আর কি, এতটুকু গোল্ড। আচ্ছা, এখন দেখো তো এখানে বলছে যে প্রতি 10 গ্রাম গোল্ডের দাম কত? 40,000 টাকা। আচ্ছা, যদি প্রতি 10 গ্রাম চেনের দাম 40,000 টাকা হয়, 10 গ্রাম গোল্ডের দাম, চেনের না সরি, 10 গ্রাম গোল্ডের দাম, তাহলে 10 গ্রাম গোল্ডের দাম কত বলছে এখানে? 10 গ্রাম গোল্ডের দাম আমাকে বলছে কত? বলছে 40,000 টাকা। তাইলে 1 গ্রাম গোল্ডের দাম কত হইব? ডেফিনেটলি আমার কত? আচ্ছা, এখানে একটা শূন্য ছিল, ডিভাইডেড বাই 10। তাহলে কত আসে? 4,000 টাকা। আচ্ছা, যদি 1 গ্রাম চেনের দাম মানে 1 গ্রাম গোল্ডের দাম, আচ্ছা 1 গ্রাম গোল্ডের দাম যদি 4,000 টাকা হয়, তাহলে আমি গোল্ড এখানে কতটুকু বাই করছিলাম? মানে 10টা চেনের জন্য 2.0411। আচ্ছা, 1 গ্রামের দাম যদি 4,000 টাকা হয়, তাহলে কি মানে 2.0411 গ্রামের দাম আরেকটু বেশি হইব, ঠিক না? তাহলে দেখি মানে 10টি চেনে যে পরিমাণ গোল্ড ব্যবহৃত হয়েছে ওইটার দাম কত। তাহলে দেখো মানে 10টি চেনের দাম কত হইব? তাহলে আলটিমেটলি আমার এখন দেখো 10টি চেনের দাম কত হইতেছে? 10টি চেনের দাম 10টি চেনে কত পরিমাণ গোল্ড ব্যবহৃত হয়েছে? 2.0411। আচ্ছা, তাহলে 2.0411। আচ্ছা, 1 গ্রামের দাম কত ছিল? 1 গ্রামের দাম ছিল আমার 4,000 টাকা। তাহলে 1 গ্রামের দাম ছিল কত? 4,000 টাকা। তাহলে 2.044 গ্রামের দাম হইতেছে
এটার সাথে জাস্ট 4000 গুণ করে দিলাম আর কি। তাহলে এখন দেখি ক্যালকুলেটারে বসাইলে এটা কত আসে। সো ক্যালকুলেটার যদি বসাই, ধরো 2.041 ইন্টু 4000, আচ্ছা এটা কত আসে 8164 টাকা, মানে 10টা চেনের দাম আর কি। আচ্ছা ওরা কিন্তু কোয়েশনে আমার থেকে জানতে চাইছে যে একটা চেন আর কি, মানে প্রতি চেনে কত টাকা গোল্ড ব্যবহৃত হয়েছে। তাহলে 10টা চেনের যদি 8164 টাকার ব্যবহৃত মানে টাকা প্রয়োজন হয়, তাহলে একটি চেনে কত হইব, ডেফিনেটলি ডিভাইড করলে বের হয়ে যাবে। তাহলে একটি চেনের দাম কত পড়বে, চেনের দাম তুমি এই ফুল মানটুকু বসাও, ডিভাইডেড বাই 10 লেখো টাকা। তাহলে এটাকে যদি 10 দ্বারা ডিভাইড করা হয়, দেখো 8164, আচ্ছা এটা লিখে ফেলি 8164 ভাগ হইতেছে কত 10, তাহলে কত আসে 816 হ্যাঁ 816.4 টাকা। তাহলে দেখো একটি চেনের কত টাকা গোল্ড ব্যবহৃত হয়েছে, 816.4 টাকা। আশা করি সবাই এটা বুঝতে পারছো।